চতুর্থ দল হিসাবে আইপিএল 2025-এর প্লে অফে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ঘরের মাঠে হারালেন হার্দিক পান্ডেরা। 4 বছরের খরা কাটিয়ে আবার ট্রফি জেতার স্বপ্ন দেখছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। 17 মে 2024 ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টের কাছে হারের পর চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেবার নিজের পুরনো দলে ফিরেছিলেন তিনি, অধিনায়কও হয়েছিলেন, কিন্তু হার্দিক হয়তো স্বপ্নেও ভাবেননি তার দলের সমর্থকদের কাছে এভাবে বিদ্রূপের শিকার হতে হবে তাকে। সেবার সারা টুর্নামেন্ট জুড়ে তাকে বিদ্রূপ সহ্য করতে হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকের বিরুদ্ধে পোস্টার পড়েছিল, রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানোর দায় নিতে হয়েছিল তাকে। তার উপর দলকে প্লে অফে তুলতে পারেননি তিনি, সকলের নিচে শেষ করেছিল মুম্বাই। সেই ব্যর্থতার দায়ও নিয়েছিলেন হার্দিক নিজেই। আজ 21 মে 2025, 369 দিন পরে বদলে গেল ছবিটা। যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি চোখের জল ফেলেছিলেন, সেখানেই বীরের সম্মান পেলেন হার্দিক পান্ডিয়া। দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের ক্রিকেটাররা যখন উল্লাস করছেন, তখন হার্দিকের নামে জয়ধ্বনি উঠল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এতদিন ধরে এই আওয়াজটাই তো শুনতে চেয়েছিলেন তিনি, এবং অবশেষে আজ ওয়াংখেড়েতে সেই ধ্বনি শুনলেন তিনি। 4 বছরের ব্যর্থতা কাটিয়ে আরও একবার প্লে অফে উঠল মুম্বাই, আরও একবার ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। নেতা হার্দিকের কাঁধেই সাফল্য এলো 5 বারের আইপিএল চ্যাম্পিয়নদের। 369 দিন পর সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামই সাপ মুক্তি হলো হার্দিকের। খেলা শেষে ওয়াংখেড়ের দর্শকদের হাত জোর করে প্রণাম করলেন মুম্বাইয়ের অধিনায়ক। গতবার ব্যর্থ হওয়ার পর এবার নিলামটাকে কাজে লাগিয়েছিল মুম্বাই। কুইন্টন ডি কক, ঈশান কিষান, টিম ডেভিড, জোফ্রে আর্চারদের ছেড়ে দিয়ে রায়ান লিকেলটন, উইল জ্যাক্স, ট্রেন্ট পোল, দীপক চাহারদের দলে নিয়েছিল তারা। দল নির্বাচনের ক্ষেত্রেও হার্দিকের ভূমিকা ছিল। তিনি চেয়েছিলেন প্রতিটি জায়গায় বিশেষজ্ঞদের নিতে। বিশেষ করে দলের বোলিং আক্রমণকে ঢেলে সাজিয়েছিল মুম্বাই। নতুন বলে বোল্ট ও চাহার, মাঝের ওভারে মিচেল স্যাডনার, করণ শর্মা, উইল জ্যাক্সের মতো স্পিন, ডেথ ওভার স্পেশালিস্ট জসপ্রীত বুমরা। এই আক্রমণের বিরুদ্ধে ভেঙে পড়েছে একের পর এক ব্যাটিং আক্রমণ। তারপরেও শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। প্রথম 5 ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছিল মুম্বাই। দেখে মনে হচ্ছিল আরও একবার ব্যর্থতার দায় পড়বে হার্দিকের কাঁধে, কিন্তু ভয় পাননি হার্দিক। নিজের পরিকল্পনা থেকে সরেননি তিনি। এই মরশুমে রোহিতের মতো ক্রিকেটারকে শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ রাখা হয়েছে। বেশিরভাগ ম্যাচে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছে। রোহিত নিজেও জানিয়েছেন বোলিং পরিকল্পনায় তাকে রাখা হয় না, অর্থাৎ হার্দিক বুঝিয়ে দিয়েছেন তিনিই শেষ কথা। হার জিত সব দায় তার। এই সাহসী বা কজন দেখাতে পারে? দলে 5 বারের চ্যাম্পিয়ন অধিনায়ক থাকা সত্ত্বেও তাকে ডাগ আউটে বসিয়ে রাখার সাহসী বা কজনের হয়েছে? হার্দিক পেরেছেন। তার মনে হয়েছে রোহিতের ফিল্ডিং দলকে সমস্যায় ফেলতে পারে। সেই সিদ্ধান্তেরও পুরস্কার তিনি পেয়ে গেছেন। এবারের আইপিএলে ব্যাটার হার্দিকের সেরকম প্রভাব কিন্তু দেখা যায়নি। 9টি ইনিংসে 161 রান করেছেন তিনি, গড় মাত্র 23, স্ট্রাইক রেট 161। শুরুর দিকে কয়েকটি ম্যাচে ভালো খেললেও বেশিরভাগ ম্যাচই আক্রমণাত্মক ইনিংস খেলার চেষ্টা করেছেন তিনি। আউট হলেও ধরন বদলাননি। দলকে একটি বার্তা দিতে চেয়েছেন হার্দিক, তা হলো ভয় ডরহীন ক্রিকেট খেলার বার্তা। এবারের আইপিএল দেখেছে অধিনায়ক হার্দিককে। একবার জয়ের স্বাদ পাওয়ার পরে আর পিছনে তাকাননি তিনি। তাকে সাহায্য করেছে বুমরার দলে ফেরা। তিনি ফিরতেই দলের ভারসাম্য ঠিক হয়ে গিয়েছে। পাশাপাশি সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নমন ধীরদের মতো পুরনো সৈন্যদেরকেও পেয়েছেন হার্দিক। একবার ছন্দ ফিরে পাওয়ার পর মুম্বাইকে আর থামানো যায়নি। তার নেপথ্যে বড় কৃতিত্ব হার্দিকের অধিনায়কত্বের। নইলে আইপিএলে অপরিচিত করবেন বসের মতো ক্রিকেটারকেও দরকারে খেলাতে ভয় পাননি তিনি। আবার যে ম্যাচে দরকার পড়েছে সেই ম্যাচে করণ শর্মাকেও ব্যবহার করেছেন তিনি। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে সঠিক সময়ে সঠিক বোলারকে দিয়ে বল করানো, সবই করেছেন হার্দিক। পিচ বুঝিয়ে প্রথম একাদশ নির্বাচনও করেছেন তিনি। আবার দল সমস্যায় পড়লে ব্যাটিং অর্ডারেরও পরিবর্তন করেছেন তিনি। আজকে দিল্লির বিরুদ্ধে একটা সময় কিন্তু মুম্বাই চাপে পড়েছিল, সেই সময় কিন্তু ক্রিজে রান উঠছিল না। হার্দিকও 3 রানের মাথায় আউট হয়েছিলেন, কিন্তু শেষ 2 ওভারে 48 রান ওঠে সূর্যকুমার এবং নমনের সৌজন্যে। সেখানে একটা সময় যেখানে মনে হচ্ছিল মাত্র 160 রান হবে, সেখানে সূর্যকুমারের 43 বলে 73 এবং নমনের 8 বলে 24, 180 রানে পৌঁছে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। হার্দিকও জানতেন প্রথমার্ধেই খেলা জিতে গিয়েছেন তারা,
তারপরেও দিল্লিকে কোনো সুযোগ দেননি। এই ম্যাচে স্যাটনারকে খেলানোর সিদ্ধান্ত কতটা সঠিক তা ম্যাচেই বোঝা গিয়েছে। 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন তিনি। গতি হেরফেরের জাদু দেখিয়েছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। পিচে স্পিন ভালো হচ্ছে দেখে কর্ণকেও খেলিয়ে দিয়েছেন হার্দিক। আর বোল্ট, চাহার, বুমরা নিজের কাজ করেছেন। একবারও মনে হয়নি রান তারা করতে পারবে দিল্লি। যে দিল্লিকে হারিয়ে নিজেদের জয়ের পথ চলা শুরু করেছিল মুম্বাই, সেই দিল্লিকে হারিয়েই প্লে অফ নিশ্চিত করেছে তারা। এবং প্রায় 1 বছর পর চোখের জল মুছে হাসি মুখে ওয়াংখেড়ে ছেড়েছেন হার্দিক। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।